আমাদের সকল ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন সচল রাখুন। নীল মেঘের পথে আপনাদের স্বাগতম। আজকে আমরা এয়ারপোর্ট থেকে শ্যামপুর গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ভিডিওর বাম পাশে একজনের খরচ এবং ডান পাশে সময় উল্লেখ করা রয়েছে। যাদের একদিনের ভেতর ঢাকার আশেপাশে কোথাও ঘুরে আসার প্ল্যান আছে তারা ঘুরে আসতে পারেন গোলাপগ্রামে। এয়ারপোর্ট থেকে মিরপুর 1 যেতে খরচ পড়েছে জনপ্রতি 30 টাকা। আমরা এই মুহূর্তে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা যেহেতু রিক্সায় যাচ্ছি, তো আমরা যেহেতু 3 জন, তো সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে 30 টাকা। তো আপনারা যদি একজন যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা। দিয়াবাড়ি আপনারা দুটি ঘাট পাবেন, একটি নৌকা এবং একটি স্টিমারে। আপনারা যদি নৌকায় যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া এবং টাকা দুটি বেশি লাগবে। আপনারা যদি স্টিমারে যেতে চান দিয়াবাড়ি চৌরাস্তা নেমে ডান দিকে কিছুটা গেলে স্টিমার ঘাট পাবেন। স্টিমার ঘাটের সামনে আপনারা এই ধরনের সুবিধা পাবেন এবং কিছু খুচরো দোকান আছে, চাইলেই খেয়ে নিতে পারেন। অলরেডি চলে আসছে স্টিমার ঘাটে। তো এখানে 30 মিনিট পর পর স্টিমারটা ছাড়ে, আর এখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। Yeah.
মিরপুর দিয়াবাড়ি ঘাট থেকে এই মুহূর্তে চলে এসেছি সাইদুল্লাপুর ঘাটে, বেগুনবাড়ি ঘাটে। তো এখানে আমাদের আসতে হয়েছে এই ট্রলারের মাধ্যমে। আর এই ট্রলারের ভাড়া প্রতিজন আপনার 20 টাকা করে পড়বে। বেগুনবাড়ি চা আমরা সাইদুল্লাপুরের ঘাটে না যাব শ্যামপুরে, গোলাপ বাগান যাব। অলরেডি আমরা রিজার্ভ করে ফেলেছি। এখানে অলরেডি অন রোড রিজার্ভ করা হয়েছে। আপনাদের এখান থেকে শ্যামপুর থেকে যেতে হবে, সেখানে আপনাদের ভাড়া পড়বে গোলাপ বাগান। শ্যামপুরে থেকে গোলাপ বাগান যাওয়ার পথেই অনেক গোলাপ বাগান পরে আশেপাশে দেখতে পাবেন। বাম পাশে থাকবে এবং ডান পাশে থাকবে, সেখানে আপনারা চাইলে এখানে কিছুটা নামে দেখতে পারেন। এখানে প্রচুর বাগান, যত খুশি ঘুরতে পারেন, কোনো বাধা নেই। তবে হাতে ফুল ছেঁড়া মানা। ফুল চাষিরা খুব ভালো, আপনি চাইলে 5-10টা ফুল তারা নিজে কেটে দিবে। আচ্ছা, আপনার নামটা কি? তো আপনি এখানে ছোট থেকে বড়। আচ্ছা, এখানে কয় প্রজাতির গোলাপ আছে? অনেক 4 প্রজাতি। আর এই গোলাপগুলো কি সারা বছরই ফোটে? সারা বছর। আর এই গোলাপগুলো কোথায় যায় সাধারণত? শাহবাগ যায়, খামার বাড়ি যায়, আর বিভিন্ন দেশ থেকে সাপ্লাই দেওয়া কার্টুন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। একটি দুটি বাগান নয়, গোলাপে আচ্ছন্ন পুরো গ্রাম। আমরা গোলাপ বাগান থেকে রওনা দিচ্ছি এখন
সাদুল্লাপুর থেকে শেষ টলার সন্ধ্যা 6টায়। আসা যাওয়ার পথে নদীর দৃশ্য দারুণ উপভোগ্য। গোলাপগ্রাম আসার দুটি পথ, একটি মিরপুর আর একটি আশুলিয়া হয়ে গোলাপগ্রাম। আমরা এখন আশুলিয়া হয়ে ফিরে যাচ্ছি। হিয়াবাড়ি ঘাট থেকে আশুলিয়া হয়ে আবদুল্লাপুরের জনপ্রতি ভাড়া 30 টাকা। আজ এ পর্যন্তই। নীল মেঘের পথে দেখা হবে অন্য কোথাও।